এই যে ভিডিওটা দেখছেন যে বাড়িটা ভেঙে পড়ে গেল, এত ভিড় জমাজমি হয়ে গেছে, এর প্রধানতম কারণ হচ্ছে ইঞ্জিনিয়ার ছাড়া বাড়ি করা। আজকের ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, অনেক কিছু এমন জিনিস শিখবেন যেটা আগে কেউ কখনো বলেই নেই। প্রথম কথা হচ্ছে, রাস্তার ধারে একটা কমার্শিয়াল দোকান করতে যাচ্ছেন, হয়তো 4টে কলম দিয়েই হবে, কিংবা 6টা পিলারের বাড়ি, সরু সরু যে বিল্ডিংগুলো বিশেষ করে রাস্তার ধারে হয়, যার সামনে একটা কালভার্ট আছে বা ড্রেন আছে, সেই বিল্ডিংগুলো যে কতটা রিস্কি, বিশেষ করে রাস্তার ধারে জলা জমিতে, নিচু জমিতে বিল্ডিং করতে যাচ্ছেন। অনেক সময় কি হয়, অনেক ভুলভ্রান্তি আপনারা করলেও, ধরুন একটা প্রশস্ত বাড়ি দেখা যাবে 1000, 2000, 3000 স্কোয়ার ফিটের বাড়ি, সেটা চওড়া বাড়ি, লম্বা চওড়ায় ঠিকঠাক আছে, সেই বাড়িতে প্রবলেমটা বোঝা যায় না। কিন্তু একটা সরু বিল্ডিং, যেমন এই ভিডিওটাতে ভেঙে পড়ছে বা এরকম আরও অনেক ভিডিওই দেখা যায়, সামনে দিয়ে ড্রেন আছে বা একটা জলা জায়গা, এরকম একটা সরু লম্বা উঁচু বিল্ডিং করে ফেলেছেন, সরু জায়গা, 18 ফুট চওড়া আর 3 তলা করেছেন, 18 ফুট বাই 30 ফুটের একটা বিল্ডিং 6টা পিলারে তুলে দিয়েছেন, আবার ক্যান্টিলিভার ঝুলিয়েছেন। সেই বিল্ডিংগুলো কিন্তু এইভাবে আচমকাই একদিন দেখবেন, আগের দিন বিকালে দেখে গেছেন ভালো, আর পরের দিন সকালবেলায় দেখবেন ভেঙে পড়ে রয়েছে, ঠিক যেমন এরকম ভিড় হয়ে যাচ্ছে। কপাল ভালো যে ভিতরে কেউ থাকলে নেই, নাহলে ভিতরে থাকলে তো তারাও সব মারা যেত, এবং অনেক ক্ষেত্রে তো সেরকম দুর্ঘটনাও ঘটে। নিজেদের অজান্তে শুধুমাত্র মিস্ত্রি দিয়ে বাড়ি করে নিচ্ছেন এই সমস্ত জায়গায়, ওই 4-4-এর বেস দিয়ে নর্মাল 4টে পিলার তুলে দিয়ে বাড়ি করতে গেলে কিন্তু হবে না। আপনাকে জানতে হবে যে নরম মাটিতে একটু বহুতল 2তলা 3তলা করতে গেলে মিনিমাম কী কী ক্রাইটেরিয়া আমাদেরকে মেনে নেওয়া দরকার। আজকের ভিডিওতে টেকনিক্যাল বিষয়ের পাশাপাশি, টেকনিক্যাল বিষয়ে হয়তো অত ডেপথে যাব না, একটা বেসিক জিনিস যেটা সবাইকে শিখিয়ে রাখা দরকার বলে মনে করছি। যখনই দেখবেন রাস্তার ধার ড্রেন আছে, বিল্ডিংটা চওড়া 20 ফুটেরও কম হচ্ছে, 16 ফুট, 17 ফুট, 18 ফুট, আর লম্বায় হয়তো 30 ফুট যেতে পারে কি 25 ফুট যেতে পারে, তখন জানবেন আপনি কিন্তু রিস্কে রয়েছেন। কারণ 2-3টে পিলারে রাস্তার ধারে ড্রেনের পাশে জলা জমিতে বিল্ডিং করলে সেই বিল্ডিং কিন্তু ওভারটার্নিং হয়ে পড়ে যেতে পারে, কারণ সে যদি সঠিক মাটি না পায়, মাটির কামড় না পায়। একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন এখানে, দেখুন একটা আরএমসি কংক্রিটের গাড়ি কিভাবে যেতে গিয়ে মাটিটা ধসিয়ে ফেললো। একটা জায়গা বিশাল কাটা রয়েছে, আমরা সাধারণত হাঁটাচলা করতে গিয়ে বলি কি, যে না দাদা আপনি বিশ্বাস করবেন না, আমার এখানকার মাটি খুব শক্ত। আপনি কি করে বুঝলেন? আমরা মাটি পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারছি না মাটি শক্ত কিনা, আপনি কি করে বুঝলেন? আপনি হাঁটছেন দেখে। আরে আমি যে মাটি দিই, আমার ওজন কত? খুব বেশি আমি যদি খেয়ে দিয়ে লুচি ফুচি খেয়ে ফ্যাট ট্যাট বাড়াই, 75-80 কেজি হবে। তো 75-80 কেজি ওজন নিয়ে মাটির উপর হেঁটে, বা 100 কেজি ধরুন আপনি খুব হেলদি, 100 কেজি ওজনের হবে, তো মাটির উপর হাঁটলে কি মাটি বসে যাবে? আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। একটা বাড়ির ওজন কত হয়? কয়েক লাখ কেজি হয়, কয়েক লাখ কেজি। তাহলে তখন সেই বাড়িটা কি চাপ দেয় আপনার ধারণা আছে? তার জন্য এই স্যাম্পেলটা দেখুন না, মাটিটা কাটা আছে, ওই রকম মাটি, ওই মাটি দিয়ে তো গাড়ি যেত, কিন্তু মাটিটা কাটা আছে বলে সেই মাটিটা আর সেই ভারসাম্যটা বজায় রাখতে পারলো না, গাড়ির চাকা নিয়ে পড়েই যাচ্ছিল, আর একটু হলে পড়ে গেছেও বোধহয় ভিডিও শেষে, জানি না আমরা সেটা। স্যাম্পেলটা দেখুন। তাই মাটিকে এইভাবে বিশ্বাস করা যায় না, বিশেষ করে বাড়ির সামনে ড্রেন আছে, সেই মাটি কোলাপস হতে পারে। মাটিতে বাড়ির সামনে একটা বড় জলাশয় রয়েছে, তাদের সচেতন হতে হবে। এই ধরনের 4টে কলম 4 খুঁড়ে দিলাম, 6টা কলম খুঁড়ে দিলাম, দুম করে উল্টে যেতে পারে বাড়ি, একদম শটান, কোনোরূপ কোনো খবরই পাবে না, ধুম করে ভেঙে পড়ে যাবে, উল্টে যাবে। তাই জন্য বলছি সেই সব জায়গায় করবেনটা কি, সরু বাড়ির ক্ষেত্রে এগুলো বেশি দেখা যাচ্ছে। তুলনামূলকভাবে দেখা যাচ্ছে 50 ফুট লম্বা, 60 ফুট চওড়া সেই বাড়িটা অনেকটা সারফেস এরিয়াকে সে কভার করছে। যেটা করবেন, বেসিক 3তলা বাড়ি করতে যাচ্ছেন, একটা 1 ফুট ডায়ামিটারের বোরিং করে নিন, মিনিমাম 20-25 ফুট আপনি গর্ত করে পাইলিং করুন, 8টা 10টা 12 রড দিয়ে 8এর রডের স্পাইরাল রিং বানিয়ে সেই বোরিংগুলোকে কাস্টিং করে পাইলের উপরে আপনি বাড়িটা করুন, দেখবেন আর কোনোদিনও সেই বাড়িগুলো উল্টে যাওয়ার মতো এতটা রিস্ক আসবে না। একজন ইঞ্জিনিয়ারকে ডেকে আনুন, এই ধরনের কেস হলে তিনি নিজে জাজমেন্ট করে সেখানে কম্বাইন্ড ফুটিং হবে কিনা বা সেখানে ম্যাট ফাউন্ডেশন হবে কিনা, সেটা তিনি জাজমেন্ট করে বলে, বা তার গভীরতাটা যদি আপনি পাইল নাও করতে পারেন, জাস্ট ফেলা মাটি, অনেকেই বলে যে 5 বছর আগে মাটিটা ফেলে রেখেছিলাম, হ্যাঁ তো এখন তো জমে গেছে, আপনি নিজেই ভেবে নিচ্ছেন জমে গেছে, যেটা আদৌ জমে না। আপনি কি ওর উপর দিয়ে রোলার ফোলার চালিয়েছিলেন?
কম্প্যাক্ট করেছিলেন কোনোভাবে, তাহলে বৃষ্টির জল পেয়ে জমে গেল। কোদাল চালালেই দেখবেন ভরভর করে বেরিয়ে আসছে, শাবল দিয়ে ফুটো করলেই ভরভর করে বেরিয়ে আসছে, দেখতে পাবেন। তো সেই সময় কি হয়, সেই সময় কি একজন ইঞ্জিনিয়ার এসে প্রপার ডেপথটাকে মাটি দেখে বলতে পারবে যে এই রকম একটা রিস্কি জায়গায় বাড়ি করতে গেলে মিনিমাম 8 ফুট 9 ফুট নিচে থেকে কলমটা তুলতে হবে। আপনি ভাষা 3-4 ফুট নিচে, এই তো এরা করেছিল, তার জন্যই তো আজকে এটা উল্টে গেছে। তো ক্রিমিনাল অফেন্স, এর কোনো ক্ষমা আছে? মানুষের জীবন চলে যেতে পারতো। তাই সঠিক নলেজ না নিয়ে বা শুধুমাত্র মিস্ত্রিদের উপর ভরসা করে এইভাবে যারা বাড়ি বানাচ্ছেন সচেতন হয়ে যান। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবার আপনারা একটা তালিকা তৈরি করছি, তালিকাটা দেখে মিলিয়ে নিন তো আপনারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছেন কিনা। প্রথম তালিকা, আপনার কি পুকুরের ধারেই বিল্ডিংটা হচ্ছে? যদি প্রথম তালিকায় আপনি বলেন যে হ্যাঁ হ্যাঁ তাই তো, তাহলে দ্বিতীয় তালিকাটা দেখুন। 2 নম্বর পয়েন্ট, তালিকা একটাই, মানে 2 নম্বর পয়েন্টটা দেখুন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পুকুরের ধারে যে বিল্ডিংটা করেছেন সেই বিল্ডিংটা কি 20 ফুট কি 25 ফুট চওড়া, তার বেশি চওড়া নয়। তাহলেও কিন্তু আপনি কিন্তু তার পরের পয়েন্টটা দেখুন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পুকুরের ধার বা ড্রেনের ধার আর 20 ফুট 25 ফুটের মতো চওড়া বিল্ডিংটা, 2, 3, 4টে কলম পড়ছে ওই লাইনে। আর পিছন দিকে মাত্র 15-20 ফুট যাচ্ছে, বেশি যাচ্ছে না, মানে পুকুরের দিক থেকে পিছনের দিকে। পুকুরের দিকে আমি ছবিতে অ্যানিমেশনের মাধ্যমে বোঝাতে চাইছি, পিছনের দিকেও সেটা 15-20 ফুটের বেশি যাচ্ছে না। এরকম যদি কেস হয়, আমি আপনাকে বলছি, তার মানে একটা জিনিস পরিষ্কার বোঝা গেল যে পুকুরের সামনে একটা পিলার আর পিছনে আর একটাই পিলার রয়েছে। এইরকম ক্ষেত্রে যদি কোনো দুটো পিলারের, মানে বিল্ডিংটা 25 ফুট পুকুরের প্যারালালি বড় কিন্তু পিছনে 15 ফুট কি 20 ফুট 2 কি 3টে পিলার আছে, খুব সম্ভবত যদি প্রপার ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন না করেন ওই বাড়ি কিন্তু পুকুরের দিকে উল্টে যেতে পারে যে কোনো সময়। সেটা পুকুরের ক্ষেত্রে যেমন শত্রু, আবার অনেকের ক্ষেত্রে বড় হাইওয়ে বা রাস্তার ধারে নিচু জায়গাতেও সেখানে দেখা যায় জায়গার সামনে দিয়ে একটা বড় ড্রেন গেছে, সরকারি নালা গেছে, তখন সেক্ষেত্রেও কিন্তু এই সচেতনতাটা দরকার। তার মানে একটাই বোঝা যাচ্ছে, বা কাদের ক্ষেত্রে এটা রিস্কটা কম, দেখা যাচ্ছে ওরকম ড্রেনও আছে পুকুরও আছে কিন্তু তার বাড়িটা অনেক বড়, সেই পুকুর থেকে দেখা যাবে 100 ফুট ভিতরে ঢুকে গেছে, 80 ফুট ভিতরে ঢুকে গেছে, কি 60 ফুট ভিতরে ঢুকে গেছে, আর চওড়াতেও 40 ফুট হয়ে গেছে, তাহলে সেই বাড়িটা রিস্ক হয় না। কেন? তার অনেকগুলো কলম পুকুরের ওপারের মাটির উপর সারফেস এরিয়া বেশি সারফেসে রয়েছে। বোঝাতে পারছি? এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। আর যারা রাস্তার ধারে একটা ছোট্ট জায়গা কিনে 4টে পিলার দিয়ে 6টা পিলার দিয়ে একটা 2তলা 3তলা দোকান করে ফেলছেন আর তাদের সামনে একটা বড় হাইড্রেন আছে, খুব সাবধান, খুব সাবধান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট, পাইলের গুরুত্বটা বোঝালাম। আর এইসব কাজ ইঞ্জিনিয়ার ছাড়া তো মোটেও করবেন না। ভালো থাকবেন, এই ভিডিওগুলো দেখুন, গেম চেঞ্জিং ভিডিও, কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। আর এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে এরকম ভিডিও আপনারা রেগুলার পাবেন।